পরিবেশ রসায়ন অধ্যায় থেকে খুবই সুন্দর একটা এমসিকিউ আমরা আজকে দেখব। সো আমাদের প্রশ্নটি হচ্ছে 1.5 atm চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন যদি 0.5 লিটার হয়, তাহলে উক্ত তাপমাত্রায় দ্বিগুণ চাপে গ্যাসটির আয়তন কত হবে? সো এই কোয়েশ্চেনটা দেখার পরে তুমি প্রথমেই যেটা খেয়াল করতে হবে, দেখো তো এখানে কি কি দেওয়া আছে। দেখো এটা হচ্ছে দেওয়া আছে 1.5 atm চাপে, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে আমার P1। ওকে, তারপর দেখো একটা তাপমাত্রা দেওয়া আছে, এটা ধরলাম আমি T1। ওকে, তারপর দেখো গ্যাসের আয়তন দেওয়া আছে, এটাকে আমি কি ধরলাম V1। তারপর কি বলছে দেখো তো, উক্ত তাপমাত্রা, দ্যাট মিন্স কি তাপমাত্রা কত ডিগ্রি, 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি তাপমাত্রার মান চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই। এখন আমরা পরিবেশ রসায়নে খুবই বেসিক পড়েছিলাম, একটা বেসিক সূত্র, সেটা হচ্ছে যদি কখনো দেখো যে তাপমাত্রার মান পরিবর্তন হয়নি, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হয়? তাহলে সূত্র অ্যাপ্লাই হয় বয়েলের সূত্র, ঠিক আছে? আর বয়েলের সূত্রতে আমরা কি পড়ছিলাম বলতো? আমরা পড়ছিলাম V সমানুপাতিক 1/P। ওকে, আর এখান থেকে আমরা একটা সূত্র এস্টাবলিশ করছিলাম, কি বলতো? সূত্রটা হচ্ছে যে P1 V1 ইকুয়াল P2 V2, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো এবার, তাহলে আমার টি নিয়ে কোনো মাথা ব্যথা নাই, যেহেতু টি হচ্ছে স্থির, তাহলে বাদ। তাহলে P1 পেলাম, V1 পেলাম। এবার দেখো তো কি বলছে, দ্বিগুণ চাপে, তাহলে P2 এর মান কত হবে? P1 এর দ্বিগুণ। তাহলে আমি একটু দিকে লিখে ফেলি যে কি কি মান আমি পাইছি। P1 এর মান আমি পেয়েছি কত? 1.5 atm। 1.5 atm। আচ্ছা, V1 এর মান আমি কত পাইছি দেখো তো, 0.5 লিটার। 0.5 লিটার। আবার বলো P2 এর মান আমি কত পাইছি বলো তো? P2 এর মান কত পাইছি দেখো, দ্বিগুণ চাপে, তাহলে 2 ইনটু 1.5, তাহলে কত হয়? 3 atm। বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার আসো, তাহলে আমার কি লাগবে দেখো তো, গ্যাসটির আয়তন কত হবে? আয়তন মানে কি, আমার V2 ইকুয়াল হোয়াট? ওকে, V2 এর মান আমার লাগবে। তাহলে আসো এখান থেকে আমি যদি V2 এর মান বের করি, তাহলে V2 সমান কি হবে? P1 V1 ডিভাইড বাই P2। তাহলে আসো P1 এর মান বসাও 1.5 ইনটু V1 এর মান বসাও, V1 এর মান কত? 0.5, রাইট? ওকে, আর P2 এর মান কত বলো তো? এই যে দেখো 3। তাহলে এবারে একটু ক্যালকুলেশন করো, এই যে কাটাকাটি করলে এদিকে হয় 2, তাহলে আমার অ্যান্সার আসতেছে 0.5 ডিভাইড বাই 2। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেশন করি, 0.5 ডিভাইডেড বাই 2। আচ্ছা আসো, 0.5 ডিভাইডেড বাই 2, তাহলে অ্যান্সারটা কত আসে দেখো তো? 0.25। 0.25, তাহলে আমাদের অ্যান্সার কত এখানে? অ্যান্সার হচ্ছে 0.25 লিটার। কি বলছি? 0.25 লিটার। ঠিক আছে, কেন লিটার দিলাম? কারণ দেখো 0.5 লিটার, প্রথমে যেহেতু লিটার ছিল, তাই আমার এখানে অ্যান্সার কি আসবে? লিটারে আসবে। তাহলে আশা করি বুঝতে পারছো, পরিবেশ রসায়ন থেকে এই ধরনের এমসিকিউ গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আশা করি এই ভিডিওটা, এই এমসিকিউটা খুব ভালো মতো বুঝছো। তাহলে চলো আমরা একটা এসডব্লিউ দেখি। এই এমসিকিউটা হচ্ছে তোমাদের জন্য এসডব্লিউ, একদম সেম টাইপ। দেখো কোথায় আসছে আমাদের, এই যে এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন বোর্ডে আসে। যেমন একটু আগে আমরা যেটা করলাম, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 22 সালে আসছে। ওকে, সো এই ধরনের এমসিকিউ গুলো আমাদের বারবার বোর্ডে আসে। সো আমি একটা করে দিয়েছি তোমাদেরকে, এবং এটা হচ্ছে তোমাদের এসডব্লিউ, এবং এটা অ্যান্সার করবা আমাদের কমেন্ট বক্সে।